হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড স্পঞ্জ রসগোল্লা। তো আমি দেখো ছানা নিয়ে নিয়েছি। ছানাটা করা সবাই মোটামুটি কম বেশি জানে। তো ওই ছানাটা করা আমি আর দেখালাম না, শুধু বলে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে সামান্য কিছু ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিলেই কিছুক্ষণ পরে ছানা কেটে যাবে। তো ছানাটা কেটে যাওয়ার পরে ভালো মতো ছেঁকে নিতে হবে পরিষ্কার একটা পাতলা ন্যাকড়ার মধ্যে। তারপরে হচ্ছে ছানাটা ভালো করে ছেনে নিতে হবে। এরপরে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিতে হবে। মিষ্টি বানিয়ে নিলাম। আমি 2 লিটার দুধের ছানার মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে নিলাম। এটার মধ্যে কিছু চিনি দিব, যেহেতু স্পঞ্জ রসগোল্লায় খুব একটা মিষ্টি থাকে না। তো এই জন্য চিনির শিরাটা খুব ঘন হবে না, আর চিনিটাও খুব বেশি আমি ইউজ করছি না। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি, যেহেতু আমরা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তো এই যে এটার মধ্যে আমি একটু 2টা এলাচ ফাটিয়ে দিলাম, আর হচ্ছে 1 চিমটি লবণ দিয়ে নিলাম। মিষ্টি জিনিসে আমি সামান্য একটু লবণ ইউজ করি, তাহলে কি হয়, লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এই যে দেখো আমার চিনিটা গলে গিয়েছে আর বলক উঠে এসছে। তো এখন আমি ছানার মিষ্টিগুলা এটার মধ্যে একটার পর একটা দিয়ে দিব। আমার 2 লিটার দুধের ছানার মধ্যে ছানা দিয়ে হয়েছে 18টা মিষ্টি। আর একটু ছোটো করলেও পারতাম, কারণ এটা হচ্ছে যখন বয়েলড হবে তখন বড় হয়ে যাবে। তো এই যে মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো আমি এটা ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়ামে দিয়ে ওয়েট করব। এটা জাস্ট 7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো ঢাকনাটা উঠে আমি ট্রাই করছি। আমি একটা নাড়তে গিয়ে একটা মিষ্টি ভেঙে গিয়েছে। তো নাড়াচাড়া করা যাবে না, এটা খুবই সেনসিটিভ। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখো মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করছি। এটা এখনও গরম আছে যথেষ্ট পরিমাণে। তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই যে ট্রাই করার জন্য নিচ্ছি, একটা টেস্ট করার জন্য যে কেমন হলো। এখন আমি টেস্ট করব। আমার মেয়েও পাশে দাঁড়িয়েছিল, বলল যে মা আমাকেও দাও, আমিও খাবো। আমার মেয়ের টেস্ট কিন্তু খুবই চড়া। সে কোনো কিছু মানে টেস্ট কম হলে সেই জিনিস পছন্দ করে না খেতে। তো আমি টেস্ট করলাম ফার্স্টে, আমার কাছে ভালোই লেগেছে। তো আমার মেয়ে চাইলো যে মা আমাকে দাও, আমি টেস্ট করব। তো আমি তাকে টেস্ট করাচ্ছি এবং তার রিয়াকশান দেখো। মজা হয়েছে, যার কারণে তার রিয়াকশান এরকম। সে একসাথে 3টা মিষ্টি একসাথে খেয়ে ফেলেছে। টেস্ট না হলে অবশ্যই সে একবারের বেশি মুখেই নিত না। দেখো তার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর খুব সহজ হোমমেড স্পঞ্জ রসগোল্লা মেক করা। খুবই কম সময় লাগে, খুবই কম পরিশ্রম লাগে। তো তোমরাও মেক করে ফেলতে পারো টেস্টি হেলদি হোমমেড স্পঞ্জ রসগোল্লা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।